বন্ধুরা, ওমান থেকে প্লেনে জার্নি করে 2.5 ঘন্টার পথ আমরা আজ আসলাম কুয়েতে। কুয়েতে একটা ইনভিটেশনে এসেছি। এখানে বেশ কিছু বন্ধু বান্ধব রয়েছে বাংলাদেশি, তাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। তো চলো আমরা প্রথমেই জেনে নেই আসলে কুয়েত জায়গাটা কেমন। 2025 সাল নাদিরার চোখে বর্তমান কুয়েত আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কুয়েতের কালচার দুটোর কেমন ছিল। লোক সংখ্যা প্রায় 45 লাখ, এর মধ্যে প্রায় 70%ই অভিবাসী। ভাষা, কুয়েতের ভাষা আরবি, ইংরেজি প্রচুর ব্যবহার হয়। ধর্ম ইসলাম রাষ্ট্রধর্ম, আর মুদ্রা কুয়েতি দিনার, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা। বাংলাদেশের জনসংখ্যা আনুমানিক 3.5 লাখ। প্রধান শিল্প তেল ও গ্যাস, কনস্ট্রাকশন, রিটেল। বিখ্যাত খাবার মাছবুজ, বিরিয়ানি ঘরানার আর কি। এটা তোমরা কিন্তু কাতারেও দেখেছো। আসলে সৌদি আরবের আশেপাশের খাবারগুলো একই রকমেরই প্রায়। হ্যারিস সম্পর্কে বলেছিলাম, গম আর মাংসের মিশ্রণ, যেটা আমাদের দেশের হালিম। জিরেস পার্সিয়ান প্রভাবিত খাবার। আর বাঙালি খাবারের প্রচুর হোটেল রয়েছে, যা তোমাদের আমি দেখাবো। কেবাব আর শর্মা, এটা তো আমাদের দেশেও আছে, ওখানেও আছে। সুতরাং কুয়েতে তুমি খাবার নিয়ে কোনো টেনশন একেবারেই করতে হবে না। আর সবচাইতে বড় কথা, অ্যারাবিক কফি তো আছেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কুয়েতের কালচার ও বর্তমান। নবীজির সময় কুয়েত আজকের মতো রাষ্ট্র ছিল না, বরং বেদুইন ট্রাইব এবং নোমডিক লাইফস্টাইল আবদ্ধ ছিল। তারা তখনও মরুভূমি ভিত্তিক সমাজে বাস করত। উট পালন, খেজুর চাষ ও ক্ষুদ্র বাণিজ্য ছিল প্রধান আয়ের উৎস। আর 2025 সালের কুয়েতের কথা যদি বলি, এখন আধুনিক স্কাইস্ক্র্যাপারে ভরপুর। গ্লোবাল ব্র্যান্ডের ঠাসা শপিং মল, গ্যাস ও অয়েল রপ্তানিতে বিশাল শক্তি এবং মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ বলাই যায়। বাংলাদেশিদের জন্য ভিসা ও কাজ। ভিসা পাওয়া একদমই সহজ। ট্যুরিস্ট ভিসা অনলাইনেই পাওয়া যায়, স্পন্সর দরকার হয় না। তবে হোটেল বুকিং এবং ফ্লাইট ডিটেলস একেবারেই লাগে। চাকরির কথা যদি বলি, কনস্ট্রাকশন, ড্রাইভিং, সেলস, হসপিটালিটি এগুলো রয়েছে। প্রফেশনালদের জন্য অ্যাকাউন্টিং, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি। বেতন তুলনামূলক ভালো, কিন্তু কাজের পরিবেশ ভিন্ন হতে পারে। পড়াশোনা, কুয়েতে ইউনিভার্সিটি কম, তবে উচ্চশিক্ষার মান উন্নত। বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কম হলেও স্কলারশিপ পাওয়া যায় কিছু ক্ষেত্রে। তোমাদেরকে খুব চমৎকার চমৎকার কিছু জায়গা আমি তোমাদেরকে দেখাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মেরিনা ক্রিসেন্ট, এই জায়গাটা একটা শপিং মল, চমৎকার শপিং মল। শৌকসার দেখাবো, এটা দেখা যাক। আমার কাছে সব সময় যে দেশেই যাই না কেন, তোমরা জানো ইতিহাস আমি খুব পছন্দ করি। কুয়েত ন্যাশনাল মিউজিয়াম, এটা দেখতে থাকো। প্রাচীন গ্রিক সভ্যতার নিদর্শন ফাইলাকা আইল্যান্ড। কি চমৎকার, তাই না?
গ্র্যান্ড মস্ক অফ কুয়েত। আধুনিক কুয়েত সম্পর্কে আসলে তেমন কিছু বলার নেই। কুয়েত টাওয়ার্স, 3টা টাওয়ার আছে এখানে, আইকনিক ল্যান্ডমার্ক, 360 মল, চমৎকার। আমার কাছে কুয়েত কিন্তু ভালো লাগছে। তোমাদের কাছে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কুয়েতে আসবো, খুব বড় বড় মল দেখবো, শপিং করব, কিন্তু মরুভূমি দেখবো না, সেটা কি হয়? এটা ডেজার্ট সাফারি, ক্যামেল রাইড, তোমাদের কাছে ক্যামেল রাইড আসলে কেমন লাগে? একটা দিন আমরা ট্র্যাডিশনাল বেদুইন ডিনার করতেই পারি, কিন্তু বাঙালি ডিনার অবশ্যই করব। কুয়েতি সংস্কৃতি যদি বলি, তারেক রাজব মিউজিয়াম, এটা ইসলামিক আর্ট ক্যালিগ্রাফির জন্য সবচাইতে বিখ্যাত বলা যায় এটাকে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে লোকাল পুরনো বাজার, লোকাল জীবন যেটা বলে সৌকাল মোবারাকিয়া। এখানে আসলে তোমরা যে কোনো দেশেই যাও না কেন, সেখানে লোকাল জায়গাটা যদি না যাও তাহলে তাদের ট্র্যাডিশনটা ঠিকভাবে আমার মনে হয় না বোঝা যায়। আমার আরেকটা অভ্যাস আছে, যেখানে যায় না কেন সমুদ্র সূর্যাস্ত দেখতেই হবে। এটা হচ্ছে কোট বিচ। বিচ তোমাদের ভালো লাগে আমি জানি, আমার যেহেতু ভালো লাগে আমার ভক্তদের ভালো লাগবে, এটাই স্বাভাবিক। এটা কোট মল। একটা দিন আমরা গ্রিন আইল্যান্ডে সূর্যাস্ত দেখব, নিশ্চয়ই ভালো লাগছে। আমি বলতে পারি কুয়েতের সানসেট আসলে স্টানিং। ইচ্ছে করছে একটা স্পা নিতে, রুপটপ পুলে একটু নাচানাচি করতে। তোমরা জানো শপিং আমি একদমই পছন্দ করি না, তবে তোমাদের দেখাবার জন্য এই শপিং মলগুলো ঘুরবো। এখানে বাংলাদেশিদের প্রচুর শপিং মল রয়েছে, বাঙালি খাবার রেস্টুরেন্ট রয়েছে, সেগুলো আমরা দেখব। আশা করছি তোমাদের এবারে কুয়েত যাত্রাটা ভালো লেগেছে। আমি যেহেতু সৌদি আরবে এসেছি, এটার আশেপাশের দেশগুলো অবশ্যই কভার করব, যেগুলোতে 2 ঘন্টা 2.5 ঘন্টায় আমরা যেতে পারি, কারণ আমি ইউরোপে গেলেও সেটাই করি। আর যেহেতু মধ্যপ্রাচ্যে এসেছি, এখানেও আমি সেটাই করব। আমার জীবনের মতো আমি পৃথিবী ঘুরব। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের আসলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এর ভুল ত্রুটিগুলো অবশ্যই তোমরা ক্ষমা করবে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। ভালো থাকবে, ভালো রাখবে সবাইকে। ধন্যবাদ আবার।